আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউমেরিক্যাল মেথড কোর্সের একটি পার্ট ফলস পজিশন মেথড বা রেগুলার ফলসি মেথড দেখব। তো সব মেথডেরই কিছু ওয়ার্কিং প্রসিডিওর থাকে, ঠিক সেরকম আমাদের ফলস পজিশন মেথডেরও ওয়ার্কিং প্রসিডিওর বা স্টেপ আছে। তা ঠিক বাইসেকশন মেথডের মতোই, শুধু আমাদের সি এর ফর্মুলাটা একটু ভিন্ন। তো আমরা এখন একটা ম্যাথ প্রবলেম দেখব ফলস পজিশন মেথডের এবং এটার সলিউশন দেখব, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তো আমাদের একটা ম্যাথ প্রবলেম দেওয়া আছে, সেখানে বলা আছে ফাইন্ড আউট দ্য রুট ফ্রম দ্য ফলোয়িং ফাংশন ইউজিং রেগুলার ফলসি মেথড, এবং ইকুয়েশনটা দেওয়া আছে। তো আমাদের এই ইকুয়েশনের রুট বের করতে হবে রেগুলার ফলসি মেথড ইউজ করে। তো আমরা এটার অ্যান্সার দেখব। সেটা হচ্ছে আমাদের যে ইকুয়েশন দেওয়া ছিল সেটা আমরা ফার্স্টে লিখব, দেন সেটা আমরা ফাংশনে বসাবো, দেন আমরা রেঞ্জ বের করব। আমাদের ফার্স্টে রেঞ্জ বের করতে হয়, আমরা বাইসেকশন মেথডেও দেখেছি কিভাবে বের করতে হয়। দুইটা ডিফারেন্ট ভ্যালু নিতে হয়, পজিটিভ এবং নেগেটিভ, আর তা শুরু করতে হয় ফাংশন অফ 0 থেকে, যে যতক্ষণ না পর্যন্ত দুটি ডিফারেন্ট ভ্যালু আসে। তো আমরা 3 পর্যন্ত নিয়েছি এবং 2 এবং 3 আমাদের হচ্ছে রেঞ্জ। তো আমরা দুইটা রেঞ্জ পেয়েছি, এ বি 2 3, এ বির জন্য 2 3। তো আমরা এখন বাইসেকশন মেথডের মতোই ছকটা বানিয়েছি। তো শুধু আমাদের সি এর ফর্মুলাটা একটু কি হবে, ভিন্ন হবে। তো সি এর ফর্মুলাটাতে আমরা একটু পরে আসতেছি। তা হচ্ছে এখন এ এবং বি নিয়েছি, বি দুইটা রেঞ্জের মান এখানে বসিয়েছি, এবং এখানে দেওয়া আছে ফাংশন অফ এ, ফাংশন অফ সি, ফাংশন অফ বি। দেন 2টা আমরা ফাংশন অফ এতে ফাংশনে বসিয়েছি এবং -1 পেয়েছি, 3 ফাংশনে বসিয়েছি, 16 পেয়েছি। এখন আমরা কি করব, সি বের করব। সি এর ফর্মুলা এখানে দেওয়া আছে, এবং ফার্স্টের একটা আমি বের করে রেখেছি এখানে, কিভাবে বের করতে হয়েছে সেটা এখানে দেখিয়েছি। এই যে সেটা হচ্ছে আমাদের এ গুণন ফাংশন অফ বি, মানে এ গুণন ফাংশন অফ বি, দেন মাইনাস বি গুণন ফাংশন অফ এ। সেটা আমরা এখানে দিয়েছি, এখানে দেখা যাচ্ছে 2, এই 2 গুণন 16, সেটা আবার -3, মানে হচ্ছে বি গুণন 1 -1, সেটা হচ্ছে ফাংশন অফ এ। সেটা আবার ভাগ করব আমরা ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ, আর এখানে দিয়েছি 16 প্লাস 1, প্লাস দিয়েছি এই জন্য যে ফাংশন অফ এতে আমরা পেয়েছিলাম কি -1, এবং ফর্মুলার মাইনাস দুইটা মিলে প্লাস হয়ে গেছে আমাদের। ওকে, দেন আমরা চেক করব এখানে ফাংশন অফ এ, ফাংশন অফ সি এবং ফাংশন অফ বি এর মধ্যে কোন দুইটা ভ্যালু আমরা নিব, কোন দুইটা ভ্যালু ডিফারেন্ট আছে। তো আমাদের ফার্স্টের দুইটা এ এবং সি দুইটাই আমাদের ফাংশন অফ এ, ফাংশন অফ সি দুইটা আমাদের নেগেটিভ আছে, দুইটা নেওয়া যাবে না। দেন আমরা লাস্টের দুইটা চেক করব, দুইটা আমাদের পজিটিভ এবং নেগেটিভ আছে, তো আমরা এই দুইটা নেব। তো এখন সি আর বি নিয়েছি, তাহলে সি হয়ে যাবে আমাদের এ, বি বি থাকবে। তো সি এর ভ্যালুটা 2.05, এটা এখানে চলে আসবে, এবং বি এর ভ্যালু বিতেই থাকবে। দেন সেই রকম এই একইভাবে ওই আগের ফর্মুলা অনুযায়ী এই ভ্যালু দুইটা ফাংশন বের করব, ফাংশন বের করে এই ফর্মুলাটা বের করে সি এর ভ্যালু বের করব। তো এটা আমরা ততক্ষণ পর্যন্তই করব যতক্ষণ না পর্যন্ত আমাদের প্লাস দুইটা ভ্যালু সেম আসে। আর আমরা ফাংশন অফ সি এর ভ্যালুটা আমরা চেষ্টা করব আমরা যে 3 ডেসিমাল পর্যন্ত নেওয়ার, কারণ তাহলে আমরা কারেক্ট রুট ভ্যালুটা পাবো। আর আমাদের যদি কোশ্চেনে লেখা থাকে যে কারেক্ট আমাদের 3 ডেসিমাল বা 4 ডেসিমাল এরকম বলা থাকে, তাহলে আমাদের ওই অনুযায়ী কাজ করতে হবে। তো কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমাদের অ্যান্সার করতে হবে। আর যদি কিছু বলা না থাকে তাহলে আমরা 3 ডেসিমাল পর্যন্ত নিয়ে জাস্ট লাস্টের দুইটা ভ্যালু সেম রেখে আমরা কাজ করব, ওই পর্যন্ত আমরা কাজ করব। তো আমাদের এটা কাজই হচ্ছে লাস্টের দুইটা ভ্যালু সেম আসতে হবে, এবং এখানে আমরা 3 ডেসিমাল পর্যন্ত নিতে পারি কারেক্ট ভ্যালু পাওয়ার জন্য। তো আমাদের এখানে হচ্ছে আমার হিয়ার দ্য রিকোয়ার্ড রুট ইজ 2.0945, লাস্টের দুইটা ভ্যালু মিলে গেছে এখানে। তো আমার এই যে এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এখানেও কিন্তু 3 ডেসিমাল আসছে, কিন্তু আমার এইখানে সি এর ভ্যালু দুইটা সেম ছিল না, এই দুইটা ভ্যালু সেম ছিল না বিধায় আমি আরেকটা স্টেপ করেছি, তখন আমার দুইটা ভ্যালু মিলে গেছে। তো এটাই হচ্ছে আমার লাস্ট স্টেপ। তো এটাই হচ্ছে আমার রুট, এই ইকুয়েশনের জন্য এটাই ছিল আমার রুট। তো এই ছিল ফলস পজিশন মেথড।